দিনকাল কেমন কাটছে? আলহামদুলিল্লাহ, রমজান মাসে রোজা রাখছি। এখন মুরগির সংখ্যা কয়টা ভাই? এখন আছে প্যারেন্টস আছে 25টা। এই পাটা কখন জাল দিবা ভাবি? বর্ষায় জাল দিবা। বর্ষার সময়? একবার বৃষ্টি হলে এই পানিতেই সব পাতা পচে যাবে, ঠিক আছে? ওদের এইভাবে 4-5 বস্তা ভরা হয়ে গিয়েছে। এখন যদি একা একা ছেড়ে দিই, পানি ঢালতে ঢালতে অসুস্থ হয়ে যাবে। লাইনটা দিয়ে দিলাম। এবার আমি অন্যান্য কাজগুলো সেরে নেব। এটাই হচ্ছে আজকে আমাদের ইফতারির ডালা। আর খিচুড়িটা দেখি এখন রাইস কুকারে খিচুড়িটা আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। এখন 9:30 বাজে। 9:30 বাজে ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হলাম, একটু মেয়েকে খাইয়ে নিয়েছি। তে আপনারা সবাই কেমন আছেন? রোজা তো সবাই আছেন, আমরাও সবাই রোজা আছি মাশাআল্লাহ। সবাই কিন্তু ব্যস্ত, দেখুন এই যে, মানে আমি উঠে দেখি আজকে সবাই উঠেছে, শুধু আমি উঠতে দেরি করেছি আজকে। এই যে দেখুন, সবাই যার যার কাজে ব্যস্ত। ঘুম থেকে উঠে দেখি আম্মা আব্বা, আমি যে পাতা কুড়িয়ে রেখেছিলাম সেই এই যে আমাদের বাড়ির পাশে, মানে রাস্তাটা ঝাড়ু দিতে দিতে যতগুলো পাতা হয়েছিল সব আমি শুধু খালি রাস্তার সাইড দিয়ে নামিয়ে দিয়েছি। কোথায় যাও ভাবি? ওই পাতা কয় যাইছি। আমি আসছি, তুমি যাও। কিভাবে কি স্টাইলে পাতা কুড়াও সেটা উঠাবো। দেখছেন, মানে চারিপাশে এত পাতা পড়েছে, যার যার এরিয়া, আমি যে বলি না গ্রামের একটা সিস্টেম আছে, যার যার এরিয়া অনুযায়ী এরা পাতা সিস্টেম করে রাখে। যখন যখন শুকিয়ে যায় যার যার এরিয়া থেকে পাতা ওরা কুড়িয়ে রাখে। তো উঠে দেখলাম যে কালকে আমি অনেকগুলো কুড়িয়ে রেখেছিলাম। আর দেখুন, কালকে কুড়িয়েছি, আমাদের রাস্তাটা আমি প্রতিদিন পরিষ্কার করি, আজকে দেখুন রাস্তার পরিস্থিতি। আমি দেখাই পিছন ক্যামেরা দিয়ে, এবার আম্মা আব্বা ওখানে করছে, আমি আম্মা আব্বা বস্তা ধরবে, আমি ওখানে পাতাগুলো সব উঠিয়ে দেব। আজকে 10-12টা বস্তা করে ফেলতে হবে। এই যে দেখুন, দেখতেই পাচ্ছেন, এই যে আমি রাস্তাটা প্রতিদিন পরিষ্কার করি, দেখুন তো একদিনের মধ্যে কতগুলো আবার পাতা পড়ে, রাস্তা একেবারে ব্লক হয়ে গিয়েছে। রাস্তাটা ঝাড়ু না দিলে একবারে খারাপ লাগে দেখতে। আর এদিকে দেখুন আমার দুই ভাই, এই যে উঠুক উঠুক, উঠলেই হবে, উঠলেই হবে, উঠলেই হবে। হ্যাঁ, তাহলে গরু কয়টা ভাইয়ের? আমার গরু 3টা আছে। 3টা? গাই গরু না আইডি? ও, আরেকটা আইডি। একটা আইডি। হ্যাঁ, আমার এখন দিনকাল কেমন কাটছে? আলহামদুলিল্লাহ, রমজান মাসে রোজা রাখছি। রোজা রাখি গরুর জন্য খাবারের ব্যবস্থা করতেছি। মাশাআল্লাহ। আর আমার ভাইয়ের গরু আছে অনেক বেশি। আমি বিশেষ করে আজকে ভিডিওটা করছি কেন জানেন? এই ভাইগুলো নিয়ে, এই যে মানে নতুন উদ্যোক্তা হিসেবে, ঠিক আছে? চাকরি করতে করতে এখন বাড়িতে হয়তো কেউ নাই, মনে করেন আমার কাকার এখন বয়স হয়ে গেছে, এটা হচ্ছে আমার বড় দাদার ছোট ছেলের মেজো ছেলে, না ছোট ছেলের মেজো ছেলে, এটা আমার ভাই, বুঝতে পারছেন? আর এগুলো যখন মানে ছোট ছোট আমরা বিয়ে হয় তখনও এরা ছোট। আজ দেখুন এই যে বাড়ির জন্য তারা চাকরি বাকরি ছেড়ে বাড়িতে এসে ছোটোখাটো একটা উদ্যোক্তা। হ্যাঁ, তারা এখন নতুন করে, কারণ ওই যে বলেছিলাম না যে যাদের জমি জায়গা আছে তারা জমি জায়গার টান কখনো ছাড়তে পারে না, মানে বাপদাদার যে একটা ইয়ে আছে সেটা নিয়ে ভালো থাকার চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আমার ভাইগুলো। এভাবে দেখুন নিজের জমি থেকে যে ঘাসগুলো লাগিয়ে এরা এভাবেই, মানে নিজের জমি থেকে সব কিছু করা লাগে, একদম কোনো অশান্তি নেই, কোনো সমস্যা না। ভাই কষ্টটা কেমন হয়? কষ্টটা কি বেশি না কষ্ট? ভালো লাগে না? নিজের মধ্যে নিজের অনেক শান্তি। আর চাকরি বাকরি মানে মনে করেন অন্যের কথা শুনতে শুনতে জীবন শেষ, আর এখানে কেউ কথা বলার নেই। দেখি আমার এই যে নতুন একটা উদ্যোক্তা ভাই আছে, উনি আবার একবারে নতুন। আর এই যে দেখুন, মানুষ আমি কি বলেছি, গ্রামটা এত উন্নতি কেন হয়ে গেল, আর মানুষ দেখুন আগের মতো মাথায় কোনো কিছু নেওয়ার মতো কারোরই নাই। এই যে ছোটোখাটো একটা পুরাতন
এই যে ভ্যান কিনে রাখছে, সব কিছু একেবারে মনে করেন স্মার্ট, আমাদের স্মার্ট উদ্যোক্তা এগুলো। স্মার্ট উদ্যোক্তা। কিছু বলো ভাই, তোমার এখন তোমার গরু কয়টা সেটা বলো। আমার গরু 2টা গাভী, 2টা বাচ্চা, ছাগল আছে 6টা। আলহামদুলিল্লাহ, যাই হোক চলতেছে, আল্লাহ ভরসা। আর সেই সূত্রে আর একটা জিনিস খুবই ভালো লাগে, ভাইয়ের কিন্তু অনেক ধরনের মুরগি আছে। এখন মুরগির সংখ্যা কয়টা ভাই? এখন আছে প্যারেন্টস আছে 25টা, আর মোরগ আছে 5টা, আর বাচ্চা আছে 30টা। মাশাল্লাহ। আর প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা জাত আছে, আর সব কিন্তু বাইরেই চড়ে, বুঝতে পারছেন। আর ভাইয়ের কিছু মুরগির আমি একটু সিস্টেম দেখলাম, আর এত মানে কথা শুনে যে যেভাবে যেভাবে রাখে সুন্দরভাবে গিয়ে ঘর ওঠে, তাই না ভাই? ওই যে একটা মই তৈরি করে দিয়েছেন, হ্যাঁ খুব সুন্দর, মানে কি বলবো, আধুনিক ছেলেপেলেদের আধুনিক মানে চিন্তা ভাবনা, ঠিক আছে। তে এরা এরা দুজন আমাদের কাছে একটা, হ্যাঁ হ্যাঁ, এই যে এরা হচ্ছে পাক্কা দোস্ত, যেখানে যাবে একসঙ্গে যাবে। আর মনে করেন যে নিজের প্রত্যেকটা জিনিস, আমি সবসময় বলি যে প্রত্যেকটা জিনিস নিজের মধ্যে নিজে করলে মানুষের হাওলায় না থাকাটাই মানে এখনকার বর্তমান ছেলেপেলেদের একটা ইয়ে, যে চাকরি করে যে টাকাটা আনবো নিজের বাড়িতে সেই কর্মটা করলে আমার খাওয়ার অভাব নেই, টাকার অভাব নেই, সব কিছুই খুব সুন্দর। হ্যাঁ, তে ভাইদের জন্য আমার দোয়া থাকলো, বড় বোন হিসেবে একটু হলেও তো দোয়া করতে হয়, করে দিলাম। তে তোমরা ভালো থেকো ভাই। এই যে আমার ভাই এখন চলে গেল, এরা হচ্ছে আমার আপন চাচাতো ভাই সব। আর এই যে দেখুন, এদিকে আমি যতগুলো যেখানে সব কুড়িয়ে রেখেছিলাম এখন আজকে সম্পূর্ণ করিয়ে দেবো, সবগুলো আমি ইয়ে করে দেবো। আর এই যে আম্মা আব্বা এখানে ইয়ে করছে, দেখি আমি উঠিয়ে দেবো, দিয়ে বস্তাগুলো সব ভরে নেব। মানে এত যে পাতা আজকে কুড়িয়ে না রাখলে আর নষ্ট হয়ে যাবে, একবার বৃষ্টি হলে শেষ। এইভাবে আব্বা খুব কষ্ট করে আমার জন্য, যেভাবে আম্মা কিন্তু ওঠাচ্ছে, আমি কিন্তু বাদ বাকিগুলো সব পুড়িয়ে আমি উঠিয়ে দেব, আর সবগুলো আজকে ভরে নেব। এই যে, আর আপনাদেরকে দেখায় যে শুধু আমরা না, দেখবেন এই যে দেখুন, আমি এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত নিয়ে যাব, দেখুন প্রতিটা বাগানে সবাই কিন্তু এই যে পাতা কুড়াতে ব্যস্ত। এই যে দেখুন, আমি যেখানে ভিডিও করি আপনাদেরকে সেখানে নিয়ে যাব, ঠিক আছে। আমি ওই যে বললাম, আমার ভিডিওতে কোনো কিছু গোপন থাকে না, আমার ভিডিওতে সব আমি ন্যাচারাল যখন যেটা হয় সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আমাদের গ্রামের যে সৌন্দর্যটা, আর গ্রামের মেয়েরা বউয়েরা মানে কি কি করে, ঠিক আছে। আর মনে করেন যে তারা কখনো বসে না, এই যে রোজা রমজানের মাস, ঠিক আছে, এরা কিন্তু সব সময় একটা না একটা কাজেই সবাই ব্যস্ত থাকে। আমি আজকে দেখাই, দেখুন এই যে এভাবে সবাই পাতা কুড়িয়ে এই যে সব ঢিপ করে রাখছে, কুড়িয়ে নিয়ে যাবে। এই যে দেখুন, এখন জায়গাটা খুব সুন্দর, একেবারে পরিষ্কার হয়ে গেল। এই যে এভাবে সব কুড়িয়ে রেখে দিচ্ছে, এই যে সব বস্তায় করে ভরবে, খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন। কোনো জায়গাটা আর পাতা থাকবে না, মানে যতক্ষণ পাতা থাকবে ততক্ষণ এভাবেই কুড়িয়ে সব ভরে নেবে। আর প্রকৃতিটা কত সুন্দর, তাই না? চারিদিকটা একেবারে ফ্রেশ, দেখতে পাচ্ছেন, অসাধারণ। আমি এগুলোই আপনাদের দেখাতে, গ্রামের পরিস্থিতিটা কেমন কেমন কিভাবে চলে সব দেখাতে আমি খুবই ভালো লাগে আমার, এই জন্য আমি দেখাই সব কিছু। এই পাশে দেখুন, এই পাশে আমাদের এই যে আমাদের বাঁশ গাছগুলো, এই যেগুলো সব আমাদের বাগান, এই বাঁশ গাছের ও পাশে আবার ধরেন আমের গাছ এটে আছে। এই যে দেখুন, এইভাবে সবাই গুছিয়ে রাখবে। এই যে দেখতে পাচ্ছেন, সবাই কিন্তু পাতা গোছাতেই ব্যস্ত। আমি সব আপনাদের সঙ্গে শেয়ার করি, দেখুন মানে এগুলো আমার এত ভালো লাগে, আমার ভাই ভাবিদের সব আমি, ওরা কি করছে সারাদিন, কি করতে পছন্দ করে, কিভাবে তারা জীবনযাপন করে, কিভাবে বর্ষার সময়ের জন্য পাতা গুছিয়ে রাখে, ঠিক আছে। এই যে দেখুন, এই বাগানের ভিতর তারা ভিডিও করছে। এই যে দেখুন, সবাই কি কাজে ব্যস্ত,
যাকে একটু ঘুরে গেলাম, ভালোই লাগছে আজকে, ঠান্ডা আছে গো। এমনি পায়ের দিকে সাবধান, পায়ের দিকে তাকায়ও। এই যে দেখুন, এই যে এভাবে এরিয়া যার যার মতো করে রেখেছে, দেখতেই পাচ্ছেন। এই যে এখন এগুলো কুড়িয়ে নিচ্ছে। দেখতে পাচ্ছেন একদম ঝনঝন করছে পাতাগুলো। এই যে এভাবে কুড়াচ্ছে। ভিডিও তো ভাবিরই আগে হবে, আমাদের ভিডিওতে থাকবে না, থাকবে কেন? এই পাতা কখন জাল দেবা ভাবি? বর্ষায় জাল দিব। বর্ষার সময়? ওই মানে বস্তায় করে ভরে নিয়ে যাবা না? দেখুন কত সচেতন এরা, কারণ রান্না করতে হয় তাদের, আর কষ্টটা যে তাদের করতে হবে বর্ষার সময়, এটা কিন্তু পুরুষ মানুষ করবে না। পুরুষ মানুষ যেটা খেতে পারলে যথেষ্ট। তাই এই যে দেখুন সবাই মিলে প্রত্যেকটা বাগানে এভাবে করে পুড়ে রাখলে এক সময় রান্না করতে তাদের সুবিধা হবে, কষ্ট হবে না। দেখুন এভাবে করে সবাই, মানে বর্ষা যত একটা কঠিন সময়, এই কঠিন সময়টাকে পার করতে হলে সবার আগে কষ্ট করতে হয় যে রান্না বান্নায়। সেই রান্না বান্নাটাই গ্রামের মানুষের, এগুলো যেন কষ্ট না হয় তার জন্য এই যে সব পাতা গুছিয়ে রাখছে, দেখতে পাচ্ছেন? এই যে, আর সেগুলো আমি আপনাদেরকে সব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি। আর একটা জিনিস দেখাই, এই যে তামাক, তারা তামাক দেখেন, এই যে তামাক। আর এই যে সব গাছে মুকুল ধরেছে, আর কয়দিন পরে প্রত্যেকটা গাছে, আমাদের মাঠে ঘাটে সব জায়গাতে আম কাঁঠাল কিন্তু ভর্তি হয়ে যায়। আর কয়দিন পরে আরও দেখতে ভালো লাগবে। যাই, আমি আমার বাড়ির আশপাশের যেগুলো পাতা আছে সেগুলো আমি ভরে দেবো। এমনি, আর এই যে দেখুন এমনি কি করছে, দেখতে পাচ্ছেন? সারাক্ষণ আমার পিছন পিছন এসেই মাথার ছুটি কই, এমনি চুল কেটে একেবারে নতুন নতুন লাগছে। আমি চুল কেটে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই যে উমা, তুমি যে এর ভিতর উঠেছো, নিচে যদি সাপ থাকে। ইন্নির বাসা দেখি, দেখুন এভাবে সব আমাদের গ্রামের মানুষের চলাচল, তবু খুবই শান্তিতে থাকে, খুবই মানে আরাম। মানে আগেকার মতো কষ্ট বলতেই নেই, কষ্ট জিনিসটা সব উঠে গেছে। আর এই যে দেখুন সব গাছে আমের মুকুল কিন্তু ভর্তি। এই যে এসব সময় কতগুলো যে আম ধরে এইসব গাছে। আর শুকনো পাতা দেখুন, এই যে এখনো ঝরঝর করে পড়ছে, দেখতেই পাচ্ছেন। তো যাই, এবার আমাদের বাড়ির যেগুলো আছে সেগুলো কাজগুলো সেরে নিতে হবে। আম্মাকে এগুলো গুছিয়ে দিয়েই আমি দুপুরের কাজগুলো সেরে নেব। চলুন যাই। ঠান্ডা, খুবই ঠান্ডা, মানে বাগানে আসলে মানে এতটা ঠান্ডা, ভালোই লাগে। এমনি তোমার কেমন লাগছে? হ্যাঁ, গরম গরম, আমার ঠান্ডা লাগে আর ওর গরম। ওকে কোনো জায়গায় নিয়ে আসা যায় না। দেখুন এই যে দেখুন, এই যে মশা কামড়িয়ে এই যে করলো কি, মশা কামড়িয়ে করলো কি, দেখতে পাচ্ছেন? এই তো দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির পাশে যে আমাদের বাগানটা ছিল, সেটার থেকে আমরা কিন্তু অলরেডি এই যে সব গুছিয়ে নিয়েছি। একবার বৃষ্টি হলে এই পানিতেই সব পাতা পচে যাবে, ঠিক আছে? ওদের পাশাপাশি যেহেতু ওরা গোছাচ্ছে, সেই সাথে আমি একটু লেগে গেলাম যে এখানকার এগুলো আমি গুছিয়ে রাখি। আম্মা আব্বা একসময় পুড়ে নেবে, আমি কিন্তু ওইখানকার সবগুলো পুড়ে মানে একদম বস্তা বোঝাই করে দিয়ে আসলাম। এখন এগুলো গুছিয়ে নিলেই আপাতত হয়ে যাবে, বৃষ্টি আসলে আমাদেরও ভয় নেই। এই যে সব গুছিয়ে নিলাম।
এতটা মানে ইয়ে শুকনো হয়েছে, চুলাতে দিলে একেবারে সুন্দর জ্বলে। এ কারণেই আরও পাতাগুলো গুছানো হয়। আমি সহজে পাতা দিয়ে কখনো জাল দিই নাই, কিন্তু এবার এসে ভালো একটা অভিজ্ঞতা হলো যে শুকনো পাতা কত সুন্দর জ্বলে। ওপাশে এপাশে মানে চারিদিকে বাগানে শুধু পাতা গুছানোর ধুম পড়েছে, কখন বৃষ্টি আসবে এই ভয়ে সবাই কিন্তু পাতাগুলো গুছিয়ে নিচ্ছে। ঠিক আছে, এই যে এইভাবে 4-5 বস্তা ভরা হয়ে গিয়েছে। এই যে দেখুন, এভাবে সব ভরে রেখে দিলে বর্ষার জন্য আর চিন্তা নেই। দেখতে পাচ্ছেন? এই যে গোসল করাবো, আর 3 দিন হলো শ্যাম্পু দিয়ে রেখেছি। তেল দিতে মনেই থাকে না, তাই গোসলের সামগ্রী আর এই যে তেল নিয়ে এসে বসে আছি। দেখি তেলটা দিয়ে গোসলটা করিয়ে দেবো ঝটপট। ওই তেল দিতে ভালো লাগে সত্যি। মাথায় শ্যাম্পু করলে আর তেল দিতে চাই না। তেল দিলে বলে মুখে লাগে এ লাগে, এতটুকু মেয়ে তেল সম্পর্কে এখনো বুঝে গিয়েছে। আজকে গত পরশু দিন চুল কেটে দিয়েছি, চেহারাটা একেবারে অন্যরকম লাগছে। তেলটা দিয়ে গোসল করাতে যাবো। গোসল করাতে গিয়ে মনে করেন এখনো ইফতারের জন্য সব ইসবগুল ভিজাতে হবে, তারপরে ডাউল ভিজাতে হবে। ভিজিয়ে টিজিয়ে দিয়ে আমি চলে যাবো গোসল করাতে। এটা পড়াচ্ছে তুই যে ওকে। এই যে মেয়েকে তেল মাখিয়ে রেখেছি, এটা ভিজিয়ে দিয়ে ওকে গোসল করাতে নিয়ে যাব। তারপরে বাদ বাকি কাজগুলো দ্রুত সেরে নেব। এখন 12টা বাজে। আজকে শুধু মসুরের ডাউল দিয়ে আমি পেঁয়াজিটা বানাবো। অন্যান্য কাজ সারা আছে, হালকা পাতলা আমি কোটা বাছাটা সেরে নেব। শরবতটা ভিজিয়ে নেব, তার জন্য এই 2টা কাজ এক্সট্রা করে রাখা লাগে, আমাকে আগে থেকে ভিজিয়ে রাখা লাগে। এবার দিয়ে দিলাম তোকমা। শরবতটা আগে লাগে, তাই আমি চিন্তা করি শরবতটা একটু সবসময় বেশি করে করতে, কারণ সবই বয়স্ক মানুষ রোজা থাকে, আমরাও থাকি। বয়স্ক মানুষের তো পানি পিপাসা বেশি লাগবে। মিশিয়ে নিয়েছি, এবার এই যে দিয়ে দিলাম। মানে এই 2টা জিনিস করতে আমার এক্সট্রা সময় এই লাগে। কাজগুলো সাথে সাথে এগুলো ভিজে গেলে আমি গোসল টোসল সেরে এসে আমি একেবারে ডাউলগুলো বেটে নিতে পারবো। মানে সিস্টেম বোঝে আমাকে এই সমস্ত জিনিসগুলো করা লাগে। এখন 1 ঘন্টার মধ্যে আমাকে অন্যান্য কাজ সেরে গোসল করে একেবারে ফিরে আসতে হবে চুলার কাছে। ছোটোখাটো কাজগুলো করে নিচ্ছি। আমি এখন ডাউলগুলো ধুবো না, আমি ভিজতে দিয়েছি, সময় নেই। যখন আমি বাটবো ঠিক সেই সময় আমি ধুয়ে নেব। খেসারির ডাউল ফুরে গেছে দেখে শুধু আমাকে মসুর ডাউল দিয়েই কিন্তু আজকে পেঁয়াজিটা বানাতে হবে। দেখি আজকে ইফতারিতে এবং সেহরিতে হালকা পাতলা কিছু করব, সব কিছু ডিফারেন্স করবো, মানে আলাদা। ঠিক আছে, প্রতিদিন যেগুলো খাই তার চেয়ে আলাদা করবো। ওইগুলোই থাকবে, কিন্তু মাখানো বা খাওয়ানোর সময় একটু আলাদা করবো। দেখি কী কী করা যায়। আগে আমি ফাঁস করবো না আজকে রোজার কী কী রান্না করবো। বেশি ঠান্ডা? হ্যাঁ, পানি ঢালো, পানি ঢালো, আরেকটু ঢালো। আরো পানি ঢালো। না আমি দিয়ে দিই। হ্যাঁ, নাও নাও নাও, ধরে নাও। হ্যাঁ, মুখটা উঠো।
ঠান্ডা হোক গরম হোক গোসল করাতে এক্সপার্ট। এই যে এখন আর তো গরম পানি দিই না, ঠান্ডা পানি একবারে মোটরের নিচ থেকে পানিটা ওঠে, খুব ঠান্ডা, মানে পানি ঢালতে পারলে বাচ্চারা খুবই খুশি। 12টা, আচ্ছা 12টার মধ্যেই গোসলটা সেরে ফেলার চেষ্টা করি। এখন যদি একা একা ছেড়ে দিই পানি ঢালতে ঢালতে অসুস্থ হয়ে যাবে, তবু উঠতে চাইবে না। এই জন্য গোসলটা যত তাড়াতাড়ি নিজ হাতে করে দেওয়ার চেষ্টা করি, সময়ও বাঁচে, আবার মনে করেন যে গোসলটা তাড়াতাড়ি হয়ে যায়। ওর কাছে তো সময়ের কোনো দাম নেই, কিন্তু আমাদের কাছে তো সময়ের দাম আছে। দেখো কি সুন্দর ঝর্ণা, ঝর্ণা দেখি ভাইয়ের কাছে করে ছবি তুলে। এই বাবারে কি ঠান্ডা পানি হয়ে গেছে। এই যে গোসল শেষ, এখন মাথাটা হাসড়ে নিচ্ছে ভাইয়ের কাছ থেকে। ওরে আল্লাহ, মাথার সেটা কোন দিকে, ডাইন না বাম? ওরে বসে 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 এখন দুধ দিয়ে ভাত দেবো আজকে। ভাইয়ের কাছে বসে বসে একটু খেয়ে নেবে, আমার তো সময় নেই একবারে। ও আল্লাহ, শুকনো ভাত কেউ খায়? শুকনো ভাত কেউ খাওয়া যায় না। দেখি কি দিয়ে ভাত খাচ্ছ? কি দিয়ে ভাত খাচ্ছ? দুধ দিয়ে? স্পেশাল রোজাদার, 1 নম্বরের রোজাদার, তাই না? দেখি, ও বাবা, রোজা থাকে না কিছু না। এই তো ওকে ভাত খেতে দিয়ে গেলাম, 2 ভাই বোন এক জায়গাতে বসে এখন একটু ঘুমাবে। ভাত খেয়ে একটু ঘুমিয়ে গেলে আমি বাদ বাকি কাজগুলো সেরে নিতে পারবো, তা নাহলে সারাক্ষণ পিছে পিছে ঘুরবে। আজকে একেবারে সাধারণ কিছু ইফতারিটা হবে। এই যে আমি চাউল আর ডাউল ধুয়ে নিয়েছি, আজকে খিচুড়ি বানাবো আর মুড়ির ডালা বানাবো। ঠিক আছে, খিচুড়ি তৈরি করবো, 7টা ডিম ভাজা থাকবে আর মুড়ির ডালা থাকবে। মুড়ির ডালাতে আমি বেশি কিছু আজকে করবো না, শুধু পেঁয়াজিটা ভাজবো আর ছোলা টোলা দিয়ে এটা ওটা দিয়ে মুড়ির ডালাটা সাজিয়ে নেবো। এটাই হচ্ছে আমাদের আজকে। আর শরবত টরবত তো থাকছেই ইফতারিতে। তো প্রথমে আমি রাইস কুকারে বসিয়ে দেবো খিচুড়িটা, তারপরে বাদ বাকি এখানে যেগুলো করার দরকার সেখানে আমি চুলাতে করিয়ে নেবো। আর লাঞ্চে এই সেহরিতে মনে করেন, সেহরিতে আমি মাছ দিয়ে আলু দিয়ে বেগুন একটা বড় করে তরকারি রান্না করবো। এটা ইফতারি পরে তৈরি করবো, সেই সাথে একটা ভর্তা মর্তা হবে আর সাথে তো দুধ আছে। এটাই হচ্ছে আমাদের আজকে ইফতারিতে এবং সেহরিতে। আমি ফুটিয়ে নিলাম আর এই যে আমি বসিয়ে দিলাম, এখানে খিচুড়ি বসিয়ে দেবো, ওরা বসিয়ে দিলাম বুট। সেগুলো আমি ওই পাশে চুলাতে তেল দিয়ে দিয়েছি, যেগুলো আজকে লাগবে সেগুলো আমি দিয়ে দিলাম। এগুলো হলে হয়ে যাবে। এভাবে রান্না করে রাখলে একটা সুবিধা হয়, ইফতারিতে আপনার মানে তাড়াতাড়ি হয়। এই যে খিচুড়ির জন্য পেঁয়াজ দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম, রসুনের কুচি সব দিয়ে দিলাম। যেহেতু রাইস কুকারে দেবো, আমি চাউলটাকে এখান থেকে চুলাতে ভেজেই আমি রাইস কুকারের মধ্যে দিয়ে আসবো। দিয়ে দিলাম তেজপাতা আর দারচিনি, এলাচের ফল আমি বেটে দিয়েছি, জিরা, এলাচের ফল আর আদা একসঙ্গে বেটে দিয়েছি। এই যে চাউলটা হয়ে গিয়েছে, দিয়ে দিলাম। প্রতিদিন ইফতারিতে একরকম জিনিস ভালো লাগে না, তাই এক একদিন এক এক রকমের করলে শরীরটাও ভালো থাকে, রোজাটাও ভালো লাগে। এই তো চাউলগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি রাইস কুকারের ভিতরে দিয়ে, আর এদিকে দেখুন ছোলাও হয়ে গিয়েছে। এই যে ছোলাও জাল দিয়ে হয়ে গিয়েছে, এবার আমি রাইস কুকারে দিয়ে আসবো খিচুড়িটা। এই তো দিয়ে দিলাম, গরম দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম, আমি বসিয়ে দিয়ে আসবো। বাদ বাকি দিয়ে দিলাম আদা রসুন বাটা, ছেড়ে নিলাম। মানে খিচুড়িতে যা যাবতীয় দেওয়া লাগে সেগুলো দিয়ে দিচ্ছি। আর এই যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, একসাথে দিয়ে আমি বসিয়ে দিয়ে আসবো।
লবণ দিতে ভুলে গিয়েছিলাম, লবণটা দিয়ে দিলাম, দিয়ে এই যে ভালোভাবে নেড়ে ছেড়ে নিলাম। এই তো রেডি করা হয়ে গিয়েছে। এবার আমি গিয়ে দিয়ে আসবো রাইস কুকারে। এই তো বসিয়ে দিলাম। লাইনটা দিয়ে দিলাম। এবার আমি অন্যান্য কাজগুলো সেরে নেব। এই তো ছোলাগুলো হয়ে গিয়েছে, উঠিয়ে নিচ্ছি। একটা একটাকে দিয়ে দিলাম, আস্তে করে দিয়ে দিচ্ছি। এই তো উল্টিয়ে দিলাম। আজকে একবারে সাধারণ ইফতারি। এই যে দিয়ে দিলাম লেবু। ওদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে আর এই পাশ থেকে আমি লেবুর শরবতটা বানিয়ে নিচ্ছি। ওই দেখো চোখে পড়লো, লেবু দিয়ে দিচ্ছি, এবার চিনি দিয়ে দিলাম। এই তো আজকে মেলা শরবত, বেশি চিনি লাগবে, দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিলাম লবণ। এই যে দিয়ে দিলাম মিষ্টি। শরবত আমার অলরেডি হয়ে এসেছে। এবার দিয়ে দেব এই যে কিছু ফুলের ভুসি আর তোকমা। ইফতারিতে শরবত না হলে চলেই না, শরবত আজকে একটু বেশি করলাম। এদিকে পেঁয়াজিগুলো আমার হয়ে এলো, এই যে উঠিয়ে নেব। এই রেড সাইড দিয়ে দিলাম। এই তো এবার মুড়িটা মাখিয়ে নেব। এই তো এভাবে মুড়িটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম মুসুরের ডাল, মুসুরের হচ্ছে চুলা। এই তো দিয়ে দিলাম ছোলাগুলো, সব মুড়িগুলো তারা দাও। এই তো দিয়ে দেবো এবার। এই যে দেখো তোমার শখ মেটালাম। এদিকে সব ধনে পাতা দিয়ে দিলাম। দিয়ে দেবো পেঁয়াজের কুচি, দিয়ে দিলাম পেঁয়াজের কুচি, টমেটো কুচি, কারণ বাসাতে যা যা আছে তাই দিয়ে আজকে আমাদের ইফতারিটা চলছে। এই তো দিয়ে দিলাম টমেটো কুচি, এই যে পেঁয়াজি বেগুনি সব এক জায়গায় করে নিয়েছি, দিয়ে দিলাম সুন্দর করে। আজকে গাজর নেই, কোনো কিছু নেই, তার জন্য যা আছে তাই দিয়ে সাজিয়ে দিচ্ছি। হ্যাঁ পিৎজা, তুমি কি পিৎজা খেয়েছো? পিৎজা পিৎজা এটাই হচ্ছে আজকে আমাদের যা ছিল তাই দিয়ে মুড়ির ডালা, দেখতেই পাচ্ছেন। এই তো লাস্টের দিকে সরিষার তেল দিয়ে দিলাম অল্প অল্প করে চারিদিক দিয়ে। এবার দিয়ে দিলাম হালকা হালকা করে লবণ দিলাম যখন লাগবে, কারণ ছোলাতে লবণ থাকবে। এই তো আজকের ইফতারির ডালা সাজানো হয়ে গেল। এটাই হচ্ছে আজকে আমাদের ইফতারির ডালা। আর খিচুড়িটা দেখি এখন রাইস কুকারে খিচুড়িটা আছে, হয়েছে কিনা। এই তো খিচুড়ি হয়ে গিয়েছে।
এটা খিচুড়ি দে, খিচুড়ি খাই দেয় দেখেন বসে বসে আস্তে আস্তে খাক। একবারে ঝরঝরে হয়েছে। এরা অপেক্ষা করছে কখন আমি আসব, কখন উঠাবো। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন, আমি না আসলে ওইভাবেই বসে থাকবে। আর এই যে টিমেট একজন বসেছে, আর এই যে এর ভিতর একটু দেখায়, এই যে এর ভিতরে একজন বসে আছে পরপরে, আর আরেকজন কালকে উঠেছে, কালকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দুইটা বাচ্চা উঠেছে, কালকে ওগুলোকে খেতে দিতে হবে, বাদ বাকিটা উঠে যাবে। এই দেখুন অপেক্ষা করছে। এদেরকে মাগরিব ইফতারি করার পরে আমি এদেরকে উঠাবো। এই যে দেখুন জানালা দিয়ে দেখা যাচ্ছে সবাই কিন্তু ইফতারিতে বসে গিয়েছে। এই যে, আর আমি সব কিছু ঠিকঠাক করে এই তো একটু বাইরে চলে এসেছি। প্রতিদিন যেই কাজটা আমার করতে হয় সেই কাজটা, কারণ এখন ইফতারিতে বসে আবার নামাজ টামাজ পড়তে অনেকক্ষণই সময় লেগে যায়, তাই হাত পায়ে যেন একদম অন্যরকম পরিস্থিতি হয়ে যায়। তাই ভাবলাম প্রতিদিন একটু একটু এখান থেকে হেঁটে তারপরে যাই। তারপরে ইফতারি করার পর নামাজ পড়ার পরে একটু তাসবিহ টাসবিহ করতে হয়, একটু সময় লাগে, পা হাত পার ভিতরে একেবারে যন্ত্রণা লেগে যায়। কারণ সেই যে বসেছি কখন 12টার দিকে চুলার কাছে বসেছি, আর এই যে এখন উঠে আসলাম। তারপরে আবার এক গাদা মাছ নিয়ে এসেছে, এক গাদা মাছ নিয়ে আসা হলো। আজকে বুধবার, আমাদের এখানে বুধবারে হাট, হাটের দিনে মনে করেন অনেকটাই জিনিসের দাম কম হয়, তাই টুকটাক বাজার করা হয়েছে। আলু ফুরিয়ে গিয়েছিল, আলু আনা হয়েছে, তেল মেল এগুলো ফুরিয়েছিল, কারণ রোজার মাসে অনেকটা তেল লাগে, তাই সব কিছুই আনা হলো। আজকে আর মাছগুলো শুধু রাত্রে বসে একটু হালকা পাতলা কুটে নেব, আর বাজারগুলো গোছাতে আজকে আর পারবো না, কালকে বাজার গোছাবো টুকটাক করে। এই তো মেলাদুরি চলে এসেছে। এই যে দেখুন আমি প্রতিদিন এইগুলোতে আমি একটু এসে হাত পাটা জড়িয়ে যাই। একটা মানুষও নাই, দেখুন একটা মানুষও নাই, সব ফাঁকা, যে যার মতো ফাঁকা হয়ে গিয়েছে। তো এবার আমি যাব, অজু করব। 20 থেকে 22 মিনিট এমন সময় আছে, ঠিক আছে? সেই সময়ের মধ্যে আমাকে অজু করতে হবে। অজু টজু করে একবারে সব কিছু রেডি করে দিয়ে এসেছি, আমার ছেলে মাখাচ্ছে সব কিছু। আজকে ইফতারিতে হালকা পাতলা, বেশি কিছু না, তারপরেও খিচুড়ি যেহেতু হয়ে যাবে, মাঝে মধ্যে একটু খিচুড়ি খেতেও ভালো লাগে। ইফতারিতে হালকা পাতলা একটু ইফতারি করে নেওয়ার পরে একটু খিচুড়ি খাবো, মজাই আলাদা, ঠিক আছে? লেবু টেবু কাটতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় আমি এখানে নিয়ে নেব। সবাই ভালো থাকবেন, যে যেখানে আছেন, কেমনভাবে সব রোজা ইফতারি করছেন, ইবাদত বন্দিগুলো কারো হচ্ছে কি না হচ্ছে, কেমনভাবে করছেন, সবাই অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সেই সাথে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।